প্রায় 3 বছর পরে এক অসহায় মুমূর্ষু রোগীকে রক্তদান করতে গেলাম, কিন্তু যাবার পরে এখানকার অবস্থা দেখে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এত সুনামধন্য একটা হাসপাতালের অবস্থা এমন হবে, রক্ত নিয়ে যে এমন সিন্ডিকেট হবে তা কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম গাইজ, আমি ম্যাজিক টেডি। টানা 3 বছর পর রক্ত দিতে আসলাম ফরিদপুর মেডিকেল কলেজে। মাত্র 1 বছর আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, যার কারণে অনেকদিন রক্ত দিতে পারিনি। যাই হোক, এখানে আসতেই দেখি যে প্রচন্ড পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোন রকম উপরে উঠলাম। আসার পরেই চোখে পড়লো যে এখানে রক্ত বেচা কেনা হয় না, কিন্তু রোগীর কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নেওয়া হয়। আমি যেই লোকটাকে রক্ত দিতে এসেছি সেই লোকটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যার ফলে তাকে রক্ত ছাড়া বাঁচানো একদম অসম্ভব। রোগীর পরিবার খুবই গরিব, আর বিশ্বাস করেন ভাই, তার ছোট ছোট 2টা বাচ্চা দেখে আমার অনেক বেশি মায়া লাগতেছিল। তাদেরকে না ডাবটা পর্যন্ত আমার নিতে বিবেকে বাধা দিয়েছে, যার কারণে রোগীকে সেটা দিয়ে এসেছি। কিন্তু একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো। আমার জানা মতে রক্তের যে ব্যাগটার মধ্যে আমার রক্ত নিচ্ছিল সেই ব্যাগটা হাসপাতাল থেকেই দেওয়ার কথা, কিন্তু এখানে রোগীকে 500 টাকা দিয়ে কিনে আনতে হয়েছে বাইরে থেকে। এছাড়াও দেখলাম যে আরো 700 টাকা তাদের কাছ থেকে বিল নিল। আমার জানা মতে সরকারি হাসপাতালগুলোতে এত টাকা নেওয়ার কথা না। যাই হোক, আশা করি সকল সমস্যাগুলো উপর মহল সমাধান করবে। তো আপনারা যারা রক্তদান করেন তাদেরকে একটা উপদেশ দিতে চাই, আপনারা যখন রক্তদান করবেন তখন অবশ্যই যাচাই করে নেবেন যে আপনার রক্তটা রোগীর কাছে বিক্রি হচ্ছে কিনা, বা কোনো টাকার বিনিময়ে রোগীর গায়ে আপনার রক্ত যাচ্ছে কিনা। তো আমার রক্ত দেওয়া শেষ, তাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম। অতঃপর রোগীর কাছে যাওয়ার পর ভাই আমার চোখে প্রায় পানি চলে এসেছে। তার শরীরের খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে তার ছোট ছোট 2টা বাচ্চার মুখের দিকে তাকানোর পর। দেখেন, এত মায়াবী চেহারা দেখলে কার না মায়া লাগবে বলেন। তার 2টা ছোট ছোট বাচ্চা ছিল, যারা 2জনই অবুঝ শিশু। তখন আমার পকেটের অবস্থাও খুব খারাপ ছিল, যার কারণে তাদেরকে আমি আর্থিক সহায়তা করতে পারিনি। তবে হ্যাঁ, এমন কাউকে রক্ত দিতে পেরে আমার মনে অনেক প্রশান্তি পেয়েছি। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখলাম ফ্লোরে এমনকি আশেপাশে প্রচুর পরিমাণে ময়লা ছিল। কর্তৃপক্ষের নিকট আবেদন থাকবে যে এরকম নোংরা পরিবেশ দূর করে পরিস্থিতির উন্নতি করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি অসুস্থ ব্যক্তিকে রক্তদান করবেন। আল্লাহ হাফেজ।